মামা আসো চুলদি মাছ দাও আগে বাজার থেকে কিনে এলাম আজকে দেখো জনপ্রিয় মাছ ট্যাংরা মাছ দেখো মাছ আজকে সেই মাছ তাজা আর ভাল পারবে লাগছে দেখো না এটা কই আছে এই যে খৈসা আছে ট্যাংরাই বেশি আর কি একেবারে সেই ট্যাংরা আজকের বাজার দেখো টাটকা টাটকা ওজন আছে একেবারে শেষা কফি কি মনে করো একেবারে মনে করো সেই টাটকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ঠিকই আনছি দেখাই আপনাদের। এই যে দেখেন টাটকা কফি, ফুলকপি, এই যে একদম টাটকা ধনিয়া পাতা, এই যে মাছ তো দেখাইলামই একদম ট্যাংরা মাছ এখানে মিলানো আর কি, ট্যাংরাও আছে গুলশাও আছে। আর হলাম এই যে ভাই ধরে রাখছে দেখেন এটা অনেক ওজন, প্রায় 2 কেজি ওজন জিনিস এক ফোড়া। মানে এই কুমড়াগুলো এখন বাজারে বেশি পাওয়া যায়। এটা হলাম মানে কাঁচা কুমড়া যেটা কয় আর কি, পাকে না এখনো। তো এগুলো তো আসলে গেরস্থরা জমিনে চাষ করে, এই জন্য এই যে একটা দাগও থাকে যে নাড়ার দাগ, এটা হলাম এই যেমনি করে বসাইতে হয় খালি নাড়ার উপরে। আর আনছি এলে লেবু, শসা, বেগুন, এই যে দেখেন কত টাটকা, এই যে দেখেন কত টাটকা। এগুলো না দেখলে বুঝবেন না, একেবারে হবাই ছিঁড়ে নিয়েছে গাছ থেকে বেগুন এমন। আজকে সবগুলো একদম টাটকা, সব শাক সবজি সব, মানে সবজি আর কি, শাক আনি নাই, শশাগুলো তো একেবারে দেশি রে, একদম দেশাল, মানে গেরস্ত ছিঁড়ে নিয়ে আসে সকালবেলা। তো এখন এটা কাটাকাটি করে নে। আর বিচির মা সকালে নাস্তা রান্না করতেছে, কাটাকাটি করা হইলে তারপরে কি দিয়ে কি রান্না করব, মানে যেভাবে যে সবজি দিয়ে সম্ভব এটাই রান্না করব। তো আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আর একটা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে ভিডিও আসলে মজা পাবেন না, একটা ভিডিওর মধ্যে অনেক কিছু থাকে। তাহলে এখন মাছগুলো কাটাকাটি করে নে, তারপর আপনাদের সাথে দেখা হবে আবার। তো সকালে আজকে নাস্তা রান্না হইতেছে, এখানে যে মিষ্টি কুমড়া কালি জিরা দিয়ে ভাজি করতেছে, আর হলাম এই যে উস্তা ভাজি হয়ে গেছে এটা, আর হলাম পাতলা ডাল, আর এই যে মা মাছ করতে অলরেডি বসে গেছে। আমার হয়েছে ভাজিটা কাইটে মাছ কাইটে নিব, তারপরে খাওয়া দাওয়া। মা তো মাছ করতে, হ্যাঁ মাছগুলো কাইটে নিক, তাজা আছে টাটকা মাছ, টাটকা মাছ কাইটে নিলেই ভালো হয়, বেশিক্ষণ রাইখে দিলে আবার নরম হয়ে যায়। একদম টাটকা নদীর মাছ, তাজা আছে সুন্দর। একেবারে ও শশা তাই না? তো দেখাই এই যে আমাদের বাড়ির যে গাছ দেখাই মাঝে মধ্যে আমি, এগুলা আসলে সিম গাছ, আর আছে হলো মিষ্টি লাউয়ের গাছ। মিষ্টি লাউয়ের তো খালি ফুল আইতাছে কিন্তু লাউ ধরে না, আর সিম অলরেডি আর কি ফলন শুরু হয়েছে, খাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ যদি খাওয়া ইনশাল্লাহ। আর এই যে মুহূর্তে হলাম আমাকে এই যে রান্নাঘরের চালে উঠে গেছে অলরেডি, মানে সিম গাছ এত চেতা চেয়েছে এটা বলার মতন না। সকালের বাজারে গেলে মাছ একদম টাটকা পাওয়া যায়, ঠিক না?
সকালে 6টা বাজে উঠে বাজার যাওয়াটাই কষ্ট, ঠিক না? মামা, তো বন্ধুরা চুলা যাওয়া তো ধরাই নিলাম। এখন রান্না বসাই দিব। তরকারি রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাটির চুলা তো, এই যে চুলাটা কয়েকদিন লেপতে লেপতে মোটা হয়ে যায়, আবার এই যে কাঁচি দিয়ে সাইডটা সুন্দর করে লেপছি। আচ্ছা, একটু সময় লাগবে ধরতে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিলাম পেঁয়াজ। আদা, রসুন, জিরা বাটা। এখন একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। মশলাটা একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিই সবজি। দিয়ে দিলাম কাঁচামরিচ। এটা কে? এটা কি আমার পাখি? আমার পাখি? আমার পাখি কই যায়? খাইজা কইতে কই যায়? সবজিটা কষাই নিলাম, আলু বেগুন। এখন মাছ দিয়ে দেবো, একদম টাটকা মাছ। এখানে ট্যাংরা মাছই বেশি, এই যে একদম দেশি ট্যাংরা, ঠিক না এগুলি? আবার এই যে পুঁটি মাছগুলি কেমন সুন্দর তরতাজা। আবার এটা হলো খরিশা মাছ। 3 রকমের মিলানো। দিয়ে দিলাম। টাটকা মাছের তরকারি অল্প একটু দিলে ভাত খাওয়া হয়ে যায়। এখন একটু পানি দিয়ে দিই, দিয়ে মিলিয়ে পানি দিয়ে মিলাই দিলে ভালো হবে। এই মাছের সবজি ঠিক আছে না? এখন দিয়ে দেবো এই যে টমেটো। কি সুন্দর পাখির ডাক, ঠিক না? এটাই তো গ্রামের আনন্দ। সারাক্ষণ
কোনো না কোনো পাখি কত সুন্দর সুরে ডাকে। এখন ঢাকনাতে দিই। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। শীতকালীন তরকারিতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। ওইসে একটু হালকা ভিজা ভিজা রাখো, মানে ঝোল ঝোল, মাখো মাখো। টাটকা মাছ দেখে না এগুলো একটু বড় না সাইজ, এগুলো তো পুরো চরচুরি করলে ভালো লাগবে না। না, মাছ তো বড় একটু, এইভাবে ভালো লাগবে। তাহলে একটু ঝোল থাক। নামাই নিলাম। যে দেখো কত সুন্দর হয়েছে। আলু, বেগুন, টমেটো আর ট্যাংরা মাছ ঝকঝকে হয়েছে কালার। এখন আমি যে লাল শাক রান্না করার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহ। একটু পানি দিয়ে দিই। না, লাল শাকটা হলো আমরা গোটা খাই, মানে নরম একদম গোটা শাক। এই লাল শাক কি যে আরেক দিন এত মজা মানুষ সেইটাই খায়। সেইটাই। তাহলে এগুলি মনে হয় যে ক্ষেতের একই কৃষকের। এটাও ভালো লাগবে, বোঝা গেছে। অনেকগুলি শাক তো। দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব কাঁচা মরিচ, পেঁয়াজ। ভালো করে মিলাই দিই। উঠাই নেই, বাগার দিব। আজকে লাল শাক একদম লাল, দেব অরিজিনাল লাল শাক। লাল শাকে কিন্তু সবচেয়ে ভিটামিন বেশি। বাচ্চাদের যদি লাল শাক খাওয়ানো শেখানো যায় তাহলে অনেক ভালো। আবার একটু ধোয়া দিয়ে না নিলে আবার শুধু না ই হয়ে যায়, করে লাল হয়ে যায়। সয়াবিন তেল দিলাম। দিয়ে দিলাম শুকনা মরিচ। মরিচ কড়া করে ভাজা নিতে হয়, তাহলে সে বাসনা হয়। দিয়ে দিব এই যে রসুন। রসুনটা পাতা শেষে দিচ্ছি। আমার শেষনিগুলি ব্যবহার করি না, জানি ঠিক না, কত সুন্দর সুন্দর শেষনি আমার ঘরে। তার একটা রসুনটাও পাতা কেটে নিয়ে আসি, অভ্যাস। অভ্যাস মানুষের দাস। হ্যাঁ, এই কাঠের শেষনি, তারপরে যে লোহার শেষনি না,
কত সুন্দর সুন্দর শেষনি আছে, কিন্তু ধাপ করে করি কি পাতা পুতাই শেষা দিয়ে নিই আমি। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। আজকে চুলাটা সাফ দেখে নাই যে কড়াই মানে কোনো দিকে একটু ব্যস্ত হচ্ছে থাকা, এই জন্য এটা ঠিক মতো হতেছে না। আবার কালকে যখন সকালে আবার একটা লেপা দিব, তখন দেখতে হইব কোথায় একটু গ্যাস কম আছে। হয়ে গেল আমার লাল শাক ভাজা। এই যে নরম করে একদম গোটা শাক বলি আমরা, এই গোটা শাক দিয়ে ভাত মা খাই নিলে খাইতে অসাধারণ স্বাদ লাগে, ঠিক না? একদম জিভে জল চলে আসলো। তোমার লাল শাক গোটা দেখে যে কোনো জিনিসই শাক টাক এগুলো আমার খুব প্রিয়। আমরা সবাই পছন্দ করি শাক শাক সবজি। বাচ্চারা একটু কম পছন্দ করে, এগুলো ওরা একটু খুব প্রিয় মাংস জিনিস। পছন্দ করে, কিন্তু এখন খায়, এখন ওরা বড় হইতেছে না, এখন শাক সবজি খায়। হয়ে গেল রান্না বান্না, এখন আর বাকি কাজ। আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। আজকে রান্না হয়েছে একদম চমৎকার দুইটা খাবার। একটা হচ্ছে হলাম লাল শাক ভাজা। লাল শাক এটা হলাম ঘোটা শাক বলে আমাদের এখানে। লাল শাক দুই রকম করে রান্না করা যায়। একটা হলাম মানে শুকনো শুকনো থাকবো, মানে মতন ঝুরি ঝুরি, আর এটা হলো ঘোটা। তো ঘোটা শাকটা সবচাইতে মজাদার আর কি খাবারের। আর হলাম এই যে বাজার থেকে নিয়ে আসছি এই যে পাঁচমিশালি যে মাছ, এই যে ট্যাংরা মাছ, বিভিন্ন পদের মাছ আছে, একদম দেশীয় মাছ এগুলা। এটা বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছে মাখো মাখো করে। এটা একদম মজাদার একটা খাবার। তো শুরু করি। সাথে আছে আবার এই যে শুকনো মরিচ ভাজা, একদম মচমচে। এটা গোটা শাক খাইতে হলে আমার এটা লাগবেই। এটা খুব মজাদার একটা জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও শাকটা খুব মজা হয়েছে রে, একদম খুব মজা হয়েছে রে। দারুণ একটা শাক এটা। এই দেখো শাকের কালারটা দেখো, এই দেখো ভাত সহ হয়ে যে লাল। এটা মনে করো সেই একটা জিনিস। একদম আলহামদুলিল্লাহ বহু মজা। আর রয়েছে শুকনো মরিচ ভাজা, এই স্বাদ। দারুণ খাউন। এই শাক হইলে আর কিছু লাগে না, মানে শাক দিয়ে ভাত খাই আর দুই তিন থাল, এত মজা। একদম আল্লাহর নিয়ামত। খাইলাম লাল শাক দিয়ে একেবারে মন বইরে খাইলাম। এখন হলাম এই যে বেগুন দিয়ে রান্না করছে পাঁচমিশালি মাছ, ট্যাংরা মাছই বেশি,
সেই মজা এটা মাখু মাখু ঝোল না এটা আব্বারে দিয়ে দাও দারুণ মজা মানে সেই মজা হয়েছে একেবারে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ বহু মজা দারুণ দারুণ মাছও মজা লাল সাথে ভাত খাই লাইলাম আর থাল তোর মনে মনে তরকারি না নেন যতটুকু তো আমি তো মাঝে মধ্যে কই আমাকে ওপর রাঁধুনি ভালো রান্নাটাও রাঁধে একেবারে সেই রকম তো রাঁধুনি তো রান্না করে থুই হ্যাঁ গোসল করতে গেছে কত তোমরা ভাত খাও পরে আমরা খাওয়ানি তো মায়ও খাইলো না কার সুখ এক লগে খাওয়ানি এই জন্য আব্বার আমি আগে খাইতেছি একদম দারুণ একটা খাবার খেলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই চ্যানেলে যে ভাই বন্ধুরা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ